আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। কখনো ওইভাবে ব্লগ করা হয়নি, তো আজকে ভাবলাম যে শুরু করি। কিছু তো কোনো কিছু একটা দিয়ে তো শুরু করতে হবে। তো শুরু করি। আমরা আজকে অফিসে যাব। তো এই যে মাত্র আমি বাসার থেকে বের হচ্ছি, আমার পিছনে একজন পার্মানেন্ট প্যাসেঞ্জার আছে। তো প্যাসেঞ্জার উঠলো, আর তারপরে আমরা শুরু করলাম। বাসা থেকে বের হইলাম, বের হয়ে রাস্তার দিকে যাচ্ছি। তো এটা একদমই প্রথম ব্লগ। তো যেহেতু প্রথম ব্লগ, অনেক জড়তা আছে, আনইজিনেস আছে, নিজের মধ্যেই একটু আনইজি লাগছে। তো অনেকদিন ধরে শুরু করব ভাবছি, তো শুরু করেই ফেললাম আর কি। তো বাসা থেকে বের হওয়ার সময় দেখি একটু বৃষ্টি ভাব, রাস্তাঘাট একটু ভেজাও আছে, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তারপরে বাসার থেকে বের হয়ে গেলাম। আমি আর আমার যে পার্মানেন্ট প্যাসেঞ্জার একজন আছে আমার সাথে, দুজন মিলেই বের হয়ে গেলাম। তো আমরা যে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের এখানে চলে আসছি। এটা মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো এটা সামনে দিয়ে প্রতিদিন যাই। তো আমরা এখন মিরপুর 10 গোল চত্বরে চলে আসছি। তো এখানে নর্মালি প্রতিদিন কিছু না কিছু ট্রাফিক জ্যাম থাকে, আজকে দেখছি তুলনামূলক খালি। তো এখানে একটা ভালো সময় আমাদের সেভ হবে। তো ইউজুয়ালি আমাদের প্রতিদিন অফিস যাইতে 30-35 মিনিট 40 মিনিট সময় লাগে। জ্যাম না থাকলে 20-22 মিনিটেও যাওয়া যায়, আবার বেশি জ্যাম থাকলে সেক্ষেত্রে হয়তো অনেক সময় 45-50 মিনিটও লেগে যায়। তো এই যে এইখানে দেখেন একটা জিনিস, যে কেউ আসলে ট্রাফিক রুলসটা মানে না প্রপারলি। থাকার পরেও, ফুট ওভারব্রিজ থাকার পরেও অনেকেই ফুট ওভারব্রিজ ব্যবহার করে না, যেই কারণে জ্যামটাও একটু বেড়ে যায় এখানে সবসময়। এটা হচ্ছে মিরপুর 10 থেকে 14 যাওয়ার রাস্তা। এই রাস্তাটা মোটামুটি সবসময় খালিই থাকে, তো এখানে খুব বেশি একটা জ্যাম হয় না। তো এইটুকু রাস্তা আরামে যাওয়া যায়। আমরা মিরপুর 14-তে চলে আসছি অলরেডি। এখন সোজা চলে যাই হচ্ছে ভাসান টেকের দিকে। আমরা ডান পাশে যাব, এটা ওই যে ইব্রাহিমপুর কচু ক্ষেতের দিকে। ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছে আমরা। ক্যান্টনমেন্টের ঢোকার মুখে এখানে সবসময়ই জ্যাম থাকে, কোনো দিন অনেক খালি থাকে, আর ম্যাক্সিমাম দিনই জ্যাম থাকে। তো আজকে তুলনামূলক জ্যাম কম। এটা অনেক সময় ইব্রাহিমপুর বা 14 নম্বর পর্যন্ত এই জ্যামটা চলে যায়। তো সেই হিসাবে আজকে তুলনামূলক জ্যাম অনেক কম। তো আমরা ক্যান্টনমেন্টের এখানে চলে আসছি। তো এই পাশে যেটা সামরিক লেন, ওই লেনটা দিয়েই ঢুকলাম। আসলে যখন জ্যাম থাকে তখন সামরিক লেন দিয়ে গেলে আর্মিরাও কিছু বলে না, আবার অনেক সময় পুলিশ যারা থাকে, ট্রাফিক পুলিশ, ওনারাও এই দিক দিয়ে যেতে সাজেস্ট করে আর কি। তো ক্যান্টনমেন্টে ঢোকার সময় একটু ভয় লাগছিল যে ক্যামেরা দেখে আটকায় দেয় কিনা। যাই হোক, আর্মি যারা ডিউটিতে ছিল ওনারা আসলে এটাকে খুব বেশি একটা ইস্যু মনে করে নাই, তাই কোনো অসুবিধা হলো না। তো আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আসছি। হঠাৎ করে সামনের গাড়িটা ব্রেক করছে। তো এইভাবে কেউ সাডেন ব্রেক করে না। তো যাই হোক, আমি বাম পাশ দিয়ে আগায় গেলাম। আহা, একটা বিড়াল অ্যাক্সিডেন্ট করছে, বিড়ালটা বোধহয় মারাই যাবে। তো ওই কারণে গাড়িটা থামাইছে। যে গাড়িটা না হলে হয়তো যদি এটা বিড়ালের উপরে উঠতো তাহলে হয়তো আরও সমস্যা হইতো। বাংলাদেশে একটাই জায়গা যেখানে সবাই সিগন্যাল এখানে কাউকে বলে দেওয়া লাগে না। সবাই ওই ট্রাফিক সিগন্যাল দেখলেই নিজের মতো করেই থেমে যায়, আবার ট্রাফিক সিগন্যাল দেখেই চলাচল করে। সারা বাংলাদেশ যদি এরকম হইতো তাহলে অনেক সুন্দর হইতো।
তো হয়তো কোনো একদিন হবে আমরা সচেতন হব ট্রাফিক সিগন্যালের প্রতি। এইখানে আমি আসতে আসতেই সবুজ বাতি জ্বলে গেছিলো, তাই আমার দাঁড়ানো লাগে নাই। তো আমি ট্রেনে চলে আসছি, ক্যান্টনমেন্ট পার হচ্ছি আমরা, একটা রেল গেট। তো ম্যাক্সিমাম দিনই আমার এখানে একটা রেল গেটের জন্য একটা সিগন্যাল পড়ে, যে আমরা ট্রেন দেখি। তো আজকে লাকিলি ট্রেনটা পাই নাই, কারণ ট্রেন পাইলে একটা সময় নষ্ট হয়, অফিসে যাওয়া আসার পথে সময় নষ্ট হইলে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো এখন আমাদেরকে ইউটার্ন নেওয়ার জন্য আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। তো আগে বনানী যে কাকলি সিগন্যাল আছে সেখানে ইউটার্ন নেওয়া যেত, তারপরে তারও আগে হচ্ছে ওই 11 নম্বর মোড়েই রাস্তায় কাটা ছিল, ওই দিক দিয়ে রাস্তা পার হওয়া যেত। তো এখন এটা এখানে নিয়ে আসছে। তো মাঝখানে এটা ওই সামনে আর্মি স্টেডিয়ামের ওখানে একটা ইউটার্ন আছে, ওইখানে যাওয়া লাগতো। ওইখানে গেলে অনেক বেশি সময়ও নষ্ট হইতো, দূরেও যাওয়া লাগতো, আর ওইখানে ট্রাফিক জ্যামও পড়তো। এইটাতে আসার পরে মোটামুটি একটি স্টেবল অবস্থায় আসছে। তো এখানে খুব বেশি একটা সিগন্যালও পড়া লাগে না, আর ইজিলি চলে আসা যায় আর কি। তো দেখতে দেখতে আমি আমার অফিসে চলে আসছি, যে এখন অফিসে পার্কিংয়ে ঢুকছি। আমার যে সাথে যে প্যাসেঞ্জার আছে, পার্মানেন্ট প্যাসেঞ্জার, তাকে নামাই দিলাম, দিয়ে পার্কিংয়ে ঢুকে এখন এখানেই, এটা হচ্ছে আমার বাইক রাখার জায়গা, প্রতিদিন এখানেই বাইক রাখি। তো এখন বাইক রেখে অফিসের ভিতরে যাব। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।